দেখা যাচ্ছে তো ক্যামেরা দেখা যাচ্ছে তা কেউ ঠেলা মারো না আবার আমার পাশে তো সামনে ধস করে পড়ো ওই তো রিয়ার মাথা ফেটে যাবে আজকে সত্যি তুমি মাস্টার তুমি ভালো করে পাও ভাই হেঁটে আসবা প্র্যাকটিস করবা ওই দেখো ওই যে আমাদের ঘর দাম ঘোড়াকে পাঠিয়ে দিতে হবে হবে না ঘরে হারিয়ে যাবে নিয়ম কি ব্যাপার ও তাহলে বন্ধু তুই কোথায় যাচ্ছিস ঘোড়াই এখানে এটা বেঁচে দে চলে আয় গুড জব চেপে যা আইতে রেড করে চেপে যা আচ্ছা অঙ্কের আজকে অঙ্কের শেষ করবো ও দাঁড়ো এই গলায় খাতা রাখবা না এই পর ওটা তো একটা ভাইয়ের বাচ্চা বড় আগে আচ্ছা একজনকে আসতে বলবো একজন আমি যাবো একজন লাইফ সায়েন্সের ওয়াও গুড জব আমাদের লেভেলে খেলি এই ও দাদা ম্যাডামকে বাড়ি দিও ঠিক আছে হ্যাঁ ওই দাদা আমি নাম্বার কমিয়ে দেব না কমে না এই বন্ধু কত হয়েছিস তুমি এসছো এই কত হয়েছি এই অঙ্ক বলবো না আর কি মারছো 20 টাকায় 20 টাকায় 20 পাপাকে পারি 20 টাকায় 20 পাপাকে 20 পাপাকে 20 কেকটা ভালো লাগছিল বন্ধু একটাই হলো হয়েছিল সাথে তো কত হলো হয়েছিল এই এসে আমাদের ছাতি চলে গেছে আয়নে চলে গেছে এই আয়নে আরে আপকো টাইম শুরু করে দিতে आपने का कॉम्बिनेशन आपने पूरा रेडी दी करो हाई से ऑन करके तो 8 और डिवीजन आंसर है इसका आगे है बोल निकालने से दूर नहीं जाओ ठीक है आया सीन है ओ भाई ये पानी पे अंदर ছেলে এই খুশিতে তোমাকে বলছো আমি 2 টাকা করে মিস দাও আসবে নি বসে একদম রোল নাম্বার দিয়া বল বিসি থেকে 3 তারপর সিএবি হলো 08 সিএবি 5 আমি একদম পারবে যাও ছিল কোনদিন আমি সামনে বসি আমার হাত বসা আরে তুই দোয়া হয়ে গেল সামনে আরে সামনে বসে যা লিখি না সামনে বসে ঢুকলে যাওয়ার পিছনে উঠে ঢুকলি পড়ি সামনে বসে ঢুকলে অকাজ বেশি আরে অন্যদিকে একটা বেঞ্চ ওই রাশি আপনি বলে অনেক রাইট বসে কত বলে লিখে গায়ে আর হয় এক হয়ে
এবার আমাদের আগের বার 40 নম্বরের কথা দিচ্ছি ওইটা মানবে আমি সবাই উচিত না ওর কিন্তু ঘুরি সকালে পড়া ছিল দুটো ছেলে মানে ধরেছিল একটা এরকম ছড়ালাম দেয়ালে বাড়ি লাগলো একটা ছেলে জামা টেনে নিয়ে ওর সামনে বললো কিন্তু বাড়িতে তিনটে ছবি করে দেবো বাজারে আলু পড়াশোনার জীবন সব বাদ
গেমে ওকে যদি গেমে ঢুকায় দেখা ওকে যদি গেমে ঢুকায় ওকে যদি গেমে ঢুকায় আমাদের যেতে হয় কি বলছি দিয়া আমি কি করে বলবো আমি কি করে ফাইল এতক্ষণ টাইম লাগে নাকি আসতে? লাগতেই পারে মানুষের। না ওটা হচ্ছে ওই করে ক্যামেরা সেট করে দিলে দেখিয়ে দিবে। প্রথম ক্লাস নিচ্ছে নাকি? দুদিন আমিই করতাম। শেষ হয়ে গেল। ওই লাইভ শেষ করাবা।
না ফিজিক্যাল সেন্স তুমি এখনই কি ধরো কত পারবে এখনই পারবো এই শোন আগে অঙ্ক হয়ে সব পড়ে শেষ করে না আচ্ছা এই যে আদিত্য দুজনের মুখ জন্য মনে থাকে কিন্তু আমি তোমাকে একটা জিনিস জিজ্ঞাসা করবো হ্যাঁ কি যে শুরু করতে কাজ শুরু করবা হ্যাঁ একদম ঠিক আছে এখন বসে আছি 26 একের কোশ্চেনে তো কি বলেছে আচ্ছা এইগুলো একটু বলে রাখছি পরীক্ষাতে এর মধ্যে কোশ্চেন আসবে আর যদি ক্যালকুলেট পারো তো বেটার না পারলে অবশ্যই মুখস্থ সব পড়া করা হয়ে গেছে আসবে আচ্ছা বলছি একটি বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল x বর্গ একক আচ্ছা এখানে বৃত্তাকার ক্ষেত্রের বৃত্তের ক্ষেত্রফল কি বলে দিয়েছে x বর্গ একক বলেছে আচ্ছা বলেছে এর পরিধি y একক পরিধি বলেছে y একক আচ্ছা বলেছে ব্যাসের দৈর্ঘ্য z ব্যাস ইকুয়াল টু z একক এখন কোশ্চেন বলেছে x বাই yz এর মান কত x বাই yz এর মান মানেটা হচ্ছে যে ক্ষেত্রফল পরিধি আর ব্যাস বুঝছেন এটা আছে তাহলে এখন আমরা নিজেদের মতো আগে r ধরে নেব ব্যাসার্ধ যে ক্ষেত্রফল বার করব পরিধি বার করব ব্যাস বার করব বার করার পর এখানে যেটা বলেছে x বাই yz সেখানে ইনপুট করব তাহলে আমরা কি লিখব ধরি ব্যাসার্ধ r আচ্ছা কি কি আছে দেখো ব্যাস তাহলে অর্থাৎ ব্যাস z = 2r পরিধি আচ্ছা পরিধি সূত্র কি বলো পরিধি আচ্ছা পরিধি এখানে বলেছে যে y = 2πr আচ্ছা আইটা কি বলেছে এখানে ক্ষেত্রফল হ্যাঁ তো কই না তুমি কি আর কি ভাবে করব যেমন হচ্ছে তেমন এর থেকে বেশি কিছু লেখা যাবে লম্বা লম্বা করে লিখো না লম্বা যেমন বুঝলাম আচ্ছা ক্ষেত্রফল কত আছে x বলো তো পায়ের ক্ষেত্রফল সূত্র কি পাই আর স্কয়ার বর্গ হয়ে গেছে আচ্ছা এবার দেখো কোশ্চেনে তাহলে কি বলেছে x বাই yz এর মান কত তাহলে অতএব x বাই yz ইকুয়াল টু অতএব x বাই yz ইকুয়াল টু তবে x এর মান কত বেরিয়েছে পাই আর স্কয়ার বাই আসো y এর মান কত বেরিয়েছে 2 পাই আর কিন্তু z এর মান কত বেরিয়েছে 2r হচ্ছে এখন এটার মান হবে দেখো পাই আর পাই তো কেটে গেল একটা আর দিয়ে r স্কয়ার করলে 8 আর একটা আর দিয়ে r কেটে দিলে তাহলে 1 তাহলে উপরে থাকলো 1 নিচে কত থাকলো 4 চলে গেছে आंसर বি তাহলে এবারে সম্ভাবনা হচ্ছে তোমাদের 9 এ যত সম্ভব আছে কি সম্ভাবনা হ্যাঁ কিন্তু সিলেবাসের বাইরে ওই তো উল্লেখ করে এই ওয়েট 23 নম্বর লেখা আছে দেখো সংযোজন মূল্যায়নের অন্তর্ভুক্ত না ক্লাস 11 সম্ভাবনা করবা ইন্টারেস্টিং যাবে সম্ভাবনা আবিষ্কার করার আগে একটু পড়েছিলাম ওই লোক যুব খেলতো খুব বলো আমাদের বলো ওই লোক জোয়ারি ছিল বড় কথা যেমন এপ্রিলে করে যেত যুব খেলতে গেলে যাই হোক ওর তো মূর্খ ছিল মূর্খ এক টাকা দিয়ে তো যখন টাকা পেলে যদি দাদা টাকা তো যাই হোক আলাদা বিষয় বোঝা গেছে না ওয়াইজ কি মানে ওয়াইয়ের হাতে যেত না ওয়াইজ পাশাপাশি লেখা ওই বড় কোশ্চেন বই ওয়াইজ এর পাশাপাশি আছে মানে 8 থেকে 5 এর উপরে কোন আর ওই উপরে আর হচ্ছে আর স্কয়ার কেটে আর হয়েছে এটা ভেরি মুজবা না ওই সেট বুঝছি বুলেটটা দুই কোশ্চেনটা বলছে একটি বৃত্তের পরিলিখিত অন্তর্লিখিত বর্গ ক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের অনুপাত এই সুন্দর বলেছিল বলেছে কি একটি বৃত্তাকার ক্ষেত্রে মানে একটা বৃত্ত আছে পরিলিখিত বর্গক্ষেত্র মানে কি এর উপরে একটা বর্গক্ষেত্র আছে ছবি আঁকতে হবে আর অন্তর্লিখিত হ্যাঁ আর হচ্ছে একটা অন্তর্লিখিত বর্গক্ষেত্র এই 24 এর না 24 এর অঙ্কের মতো
হ্যাঁ ত্রিভুজ আছে আর এখানে বর্গক্ষেত্র। হ্যাঁ এবার তুমি ভাবতে পারো যে কি ব্যাপার, তাহলে এটা সুন্দর চৌকোর, এটা নিমকির মতো করলাম কেন? ব্যাপারটা হচ্ছে যে দেখো আমি বাইরের বর্গক্ষেত্র নিয়ে আলোচনা করছি, তাহলে বাইরের বর্গক্ষেত্রের ক্ষেত্রে দেখো এই দুটো বাহু যদি জুড়ে দিই তাহলে সেটা বৃত্তের সাপেক্ষে কোন অংশ হচ্ছে? বৃত্তের ব্যাস হচ্ছে। তাহলে এই বাহুটার মাপ বৃত্তের ব্যাস, আর বৃত্তের ব্যাস যদি 2r হয় তাহলে এই বাহুটা কত হবে? 2r। এক নাম্বার। আচ্ছা 2 নাম্বার দেখো ভেতরে যে বর্গক্ষেত্রটা আছে তার সাপেক্ষে এই জিনিসটা কি? কর্ণ। তার সাপেক্ষে এই জিনিসটা কর্ণ। তাহলে ভেতরের চতুর্ভুজের কর্ণ আমি জানি, তাই তো? তাহলে এখন কোশ্চেনে কি বলেছে? তাদের ক্ষেত্রফল এর অনুপাত, তাই না? তাহলে আপাতত আমি ধরে নেব কি, ধরি বৃত্তের ব্যাসার্ধ। আচ্ছা এর মধ্যে সিলভার কালি হয়েছে তো এটা নেব হচ্ছে আর একক। ছবি আঁকবো? হ্যাঁ অবশ্যই। এই ছবিটা ঘিজি হয়ে যাবে। না একটু বড় করে আঁকবো। আচ্ছা অতএব ব্যাস ইকুয়াল টু 2r একক। অতএব পরিলিখিত বর্গক্ষেত্র এর বাহু, তাহলে বলো এইখানে এটা যেটার ব্যাস সেটাই হচ্ছে কি বাইরের বর্গাকার ক্ষেত্রে একটা বাহু, তাই না? তাহলে পরিলিখিত বর্গক্ষেত্রাকার ক্ষেত্রের বাহু কত? 2r একক। তাহলে অতএব আচ্ছা বাহু, তাহলে এখানে লিখি ক্ষেত্রফল। আচ্ছা বলো তো তৃষা, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? মনে নেই? বলবো? বলো শ্রাবণী, কোশ্চেন শুনেছো তো? বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? একটু সরে যাও, তুমি তো ঢুকছো না, আমাদের ঢুকতে দাও। বলো নন্দিতা। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বলো কঙ্কনা। বাহু স্কয়ার। তাহলে দেখো পরিলিখিত বর্গক্ষেত্রে যদি এটা হয় তাহলে হ্যাঁ তাহলে একটা বাহু 2r যদি হয় তাহলে ক্ষেত্রফল হবে 2r স্কয়ার। এটা হলো 4r স্কয়ার বর্গ একক। আচ্ছা তাহলে এটা পেয়ে গেলাম। আচ্ছা এবার বলছি কি অন্তর্লিখিত বর্গক্ষেত্রে। আচ্ছা অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রে একটু ঝামেলা আছে। কেমন ঝামেলা দেখো, লিখে একটু বন্ধ করে দাও। দেখো যে বর্গক্ষেত্রে যদি হয় তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে? প্রথমত 90 ডিগ্রি, এক নাম্বার। 2 নাম্বার এই যে তাহলে এখানে যদি আমি নাম দিয়ে ABC, তাহলে ভেতরে যে চতুর্ভুজটা আছে তার সাপেক্ষে ABC হচ্ছে কর্ণ। আচ্ছা BC কর্ণকে যদি ধরি তাহলে এই যে ত্রিভুজটা তৈরি হচ্ছে এই ত্রিভুজটা কেমন হবে? একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। আচ্ছা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ আমি যদি বাইরে বার করে নিয়ে আঁকার চেষ্টা করছি এরকম দেখাবে। এখানে B, এখানে C, এখানে A, ঠিক? এই কোণটা 90 ডিগ্রি, এটা হচ্ছে 2r হয়েছে। তাহলে প্রশ্ন হচ্ছে কি আমি কি এই ত্রিভুজের ক্ষেত্রফল এখান থেকে লিখতে পারবো নাকি পারবো? পারবো। বড় সূত্র মানে যে কোন সূত্রে আছে অতিভুজ থেকে সরাসরি বার করা সম্ভব? সেটা বলতে পারছি, পারবো। কোনো সূত্র আছে? তো উচ্চতা বার করে উচ্চতা নেই, ব্যাসার্ধ বার করে সূত্র আছে। তো চেষ্টা করো যদি কোনো সূত্র থাকে। মাস্টার বলছো না আছে ভেঙে দাও। তো কোশ্চেনটা কি বলে আমি বলছি। সমদ্বিবাহু সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজ আমি জানি, তাহলে এর ক্ষেত্রফল শেষ করা। সমকোণী পারবি হ্যাঁ সূত্র দেখো দেখো সব এই তুমি জানি তো, তুমি দেখতে থাকো। তুমি বলে দাও, এটা হবে না। নেই, কি বললে? পরিবৃত্তের ব্যাসার্ধ আছে। আরে মাস্টার হবে না। কে জিজ্ঞেস করলো? বললাম যে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজে অতিভুজ আমি জানি, তাহলে সেক্ষেত্রে কি ক্ষেত্রফল বার করার কোনো সূত্র আছে? এটা কি বিটা করছে ও দিতে হবে। হ্যাঁ তাহলে ব্যাপারটা হচ্ছে অঙ্কটা এখানে বড় হয়ে গেল। তাই এই দুটো বাহু দৈর্ঘ্য তো সমান হয়েছে, তাহলে এই দুটো বাহুকে আমরা কি ধরে নেব? x করে ধরে নেব। আচ্ছা তাহলে এই দুটো বাহু যদি তাহলে এটা হিসাব মতো ভূমি আওয়াজ করে না, এটা হচ্ছে তাহলে লম্ব, তাহলে এটা ভূমি, এটা যদি লম্ব হয় তাহলে এটা অতিভুজ, তাই তো? তাহলে অতিভুজ
ত্রিভুজ সমান সূত্র কি বলো তো সঞ্চয় যদি পারো বলো পারবে তা বলি রুট ওভার রুট স্কয়ার প্লাস লম্ব স্কয়ার তাহলে দেখো এই শোনো তাহলে অতএব এই কথা না তাহলে অতএব অতিভুজ ভালো করে শুনবা অতিভুজ সমান সমান রুট ওভার ভূমি স্কয়ার মানে কি x স্কয়ার প্লাস লম্ব স্কয়ার মানে কি x স্কয়ার তাহলে হিসাব মতো বা অতিভুজ মানে ছিল 2r হ্যাঁ 2 বল কোথায় একটু কইটা কেন তোমার ছবি সাইডে জায়গা নেই না ও দাদা আমরা পড়েছি তো কোনায় ও দাদা তাহলে আমি নিচে নিই। ও দাদা দেখুন হ্যাঁ বহুত জায়গা আচ্ছা আচ্ছা আমি তাহলে এটা নিচে করছি হ্যাঁ আমি নিচে করছি লিখবো যে আচ্ছা ওই সাইডে লিখবো এই ছবিটাও কি রাখবো নাকি? এর সাথে রাখবো তো তাহলে এই সাইডে আমি লিখে দিই। হ্যাঁ, ওটা তো আমি করে দিচ্ছি অসুবিধা নেই দাদা রুম সলভ করছো না আর তাহলে লিখি অতএব ত্রিভুজ ABC এর AB সমান AC BC equal to অতএব BC সমান root over x square plus x square সমান root over 2x square ও এগুলো আবার লিখতে হবে এখন কোথায় গো? আচ্ছা এইখানে যতটা যে ঠিকই আছে ওই ওখানে পা দিয়ে 2 আর লিখেছো ও ও দাদা সত্যি এটা বলছিলেন ও দাদা কি বলবি ওটাই বলছিলাম আমি কি যে ছবির ওটা আর কি আলাদা করে বলতে হবে যে আমি এখানেই করে দিই ওখানে কোনো সমস্যা আমি বোঝার জন্য করেছি করতে পারো আমি এখানেই করে দেবো আমি আর এক্সট্রা করে করছি হ্যাঁ কোনো সমস্যা নেই আচ্ছা তাহলে BC সমান সমান কতবার করবো ঠিক এবার x রুট ওভার 2 হবে তুমি কি বার করতে হবে ভেবে দাও ও বাবা আচ্ছা ঠিক আছে হ্যাঁ BC মান কত 2r তাহলে বা r সমান সমান x root 2 তাহলে 2r সমান সমান x root 2 তাহলে বা 2r by root 2 সমান সমান x আচ্ছা প্রশ্ন হচ্ছে আমরা x এর মান কেন বার করব ভালো করে দেখো যদি আমরা ভিতরে এই যে চতুর্ভুজটা আছে এর প্রত্যেকটা বাহুকে x ধরে নিই যেমন দেখো এখানে ত্রিভুজের সমান দুটি বাহুকে x ধরে নিয়েছি তাহলে হিসাব মতো এই দুটোকে x ধরেছি তাই তো তাহলে এই x এর সাপেক্ষে ক্ষেত্রফল আমি বার করতে পারবো তাই তো পরবর্তীতে সেটা r এ কনভার্ট করব ঠিক আছে তাহলে আমি কি লিখব অতএব অবজেক্ট কোথায় ক্লাস দিতে এলাম সাপটা ঢুকলো তো টাকা ও মাস্টার তোমার চাপ এটা তোমার চাপ তাড়াতাড়ি আসলে আজ একদম দৌড় উপরে হাত কয়টা নিচে সরো সরো এ বাচ্চা কাঁদিস না মাস্টার যাচ্ছে কলকাতা ঘুরে সব দিকে পড়ে যায়। ওর কলকাতা এ বুড়ি মনে হয় দেখিছো এ বুড়ি ভূত শিওর চুপ আচ্ছা, ঠিক আছে তো ঠিক আছে তো ঠিক আছে তো হ্যাঁ ঠিক আছে তো হয়তো প্যান্টেন উপরে দিয়ে ভাবরে কি করেছে বলছে ঘরের মধ্যে বাঘ চলে আজ তো কারোর সাথে ঘুরতে দেখেছি এই শোনো, এই কথা না অন্তর্নিহিত কথা না এই ছোট একটা ফড়িং চলে এলে এমন চিল্লায় মনে হচ্ছে হেলিকপ্টার চলে যাবে কেমন আছিস পাশে দেখা ও, পরিবরণ করে, হ্যাঁ? পরি ওরা, পরি হয় দেখি। আরে গাধা, ও বলছে তো পরি হয়। হ্যাঁ, বলে তো। ও, হ্যাঁ। এই শোনো অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দিলাম 2r স্কয়ার ওটা অন্তর্লিখিত না কিছু হবে দেখো অবশ্যই আমাদের বাহ আমাদের ছেলে তো কথা না আমাদের কি এখন 12 ঘন্টা কথা বলছে
এ বৃত্তের পরিলিখিত ও অন্তর্লিখিত বর্গ এতদিন করার দরকার আছে একবারে বাড়ি গিয়ে মুখস্থ রাখবা, আমি কিচ্ছু বলার নেই আমার। যদি 2 মার্কে দেয় তখন কি করবা? দেয় অনেক সময় 1 থেকে 2 তুলে দেয়। জানি আচ্ছা দাদা, পরিলিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত পেয়েছি? অন্তর্লিখিত ও, বিশাল ব্যাপার। আচ্ছা দেখো, পরিলিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? 4r স্কয়ার। দাদা গো, তুমি দুটো দুই লিখেছো না? ওই 2 দিয়ে 4 কেটে দুটো 2 লিখেছো এই পাশে। এটা r স্কয়ার। সেটা ভালো করে লিখবা তো। আচ্ছা, এরপরে ইস2। আচ্ছা, ওদিকে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এটা ইস2। ওটা অন্তর পরে বিশাল হয়। বইতে আছে কিনা দেখো। নেই। হ্যাঁ, তাহলে লয়ের এফ দিয়ে, হ্যাঁ, তাহলে বিশাল হয় না। আচ্ছা দেখো, দুদিকে r স্কয়ার উঠে গেল, তাহলে 4:2। আচ্ছা, এখন তাহলে 2 আর 4 কাটাকাটি যাবে, 2 দিয়ে কাটলে 2 দুগুণে 4, 2 1 2, তো কত? এটা হচ্ছে উত্তর বলছি সি। আগে দেখো সি তে আছে কি না। আর না থেকে যাবে। অঙ্কটা একটু বেশি ছোট হয়ে গেল না? এটা 2 মার্কে যদি আমি তো বলেছি, যদি 1 মার্কের জন্য বাড়ি থেকে সুন্দর একদম চেঁচে মুখস্থ করে যাবে। এই অঙ্কটা আসবে পরীক্ষা। তারপরে স্কুলে আর গিয়ে আমি হচ্ছে তোমাদের ওই পরীক্ষার আগে শোনো, ওই যত এফকিউ আছে সবটা একটা পাতার মধ্যে দিয়ে দেবো। ওই তো 2000 তে শুনলাম কবে আছে না, অঙ্কের সব উত্তরগুলো এমসিকিউ যতগুলো আছে একটা পাতায় করে দেবো, যাতে মুখস্থ করে শুনতে পারো। এটা আমার একটু ভালো করে করে দিও, কারণ আমি স্কুলে যাবো ছোট ছোট করে দিতে পা। হ্যাঁ দাদা মাইক্রো ওটা আমি স্কুলে হ্যাঁ, যাবো চলো, উত্তর সহ। এটা পকেটে করে নিয়ে যাওয়া যায়। আজকে বাদ একটা আচ্ছা, এটা এটা একদিকে পিসির মান কেন আমাদের জয়বার বাদ যে তিনেরটা তাতে ওটা দিতে হবে। তো আমার খুব খারাপ লাগছে দেখো আমার বন্ধু আমার থেকে 1 নম্বর কি করে বেশি করতে পারে আজ তো 24 পেয়েছে। কত দাদা মিথ্যা কথা 24 পেয়েছো? এই বুঝবে কি মারবো তো আচ্ছা, বদ্রিকে 5 পেয়েছি। ভুল পেয়েছি সেটা আগে বাদ দেখি। অঙ্কে আমাকে বেশি ভাবে বলতে গেল সব কিছু দেখছি একবার বুঝবে বিষয় করে ছিল না? এটা হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে। ওই জানে আমি জানি ভাইনে এখন গল্প করছিলে কেন? আমারও গল্প হয়নি এখন এসে চলছে। এ কার লেখা চলছে এখনো? হ্যাঁ তুমি লিখেছো তো? একবার যে পরিচিত থাকো ইয়াসিন আমার একটু চেকিং প্লিজ। 26-এর 30-এ ঢুকেছে তো? পায়ের 3 নম্বরে জোরে জোরে পড়ো তো দেখি। 26-এর 3। সার হয়ে যা একটি মিথ্যাবাদ পরিধি ও ক্ষেত্রফলের সমান সমান ওই বৃত্তের প্রকৃত বর্গক্ষেত্রের বর্ণের আচ্ছা, কোশ্চেনে বলেছে এটি বৃত্তাকার ক্ষেত্রের পরিধি ও ক্ষেত্রফলের সংখ্যমান সমান ওই বৃত্তের পরিলিখিত বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত হয়েছে। তাহলে দেখো, তাহলে বৃত্ত আঁকে একটা। তাহলে বৃত্তের প্রধান জিনিস কি? কেন্দ্র। এর ব্যাসার্ধ। তাহলে যদি এর ব্যাসার্ধ r হবে, এর ব্যাস কত হবে? 2r। আদিত্য বলো পরিধি কত হবে? 2πr। ও দাদা পরিধি কি করো হয়েছিল। দুটো পুরা দিয়ে যেমন
আর হচ্ছে সঞ্চারী বলতো ক্ষেত্রফল কি হবে? পাই আর হবে, তাই না? আচ্ছা, এই ভালো করে জানো কোশ্চেনে কি বলেছে, এই যে দুটো অংশ আছে এই দুজনের সাম্যমান কি হবে? সমান। মানে এই দুটো কি হচ্ছে? সমান হচ্ছে। আচ্ছা, এরপরে কি বলেছে, পরিধীয় ক্ষেত্রফল কি করে সমান হবে? ওদের লেখাই দেওয়া আছে পরিধীয় ক্ষেত্রফলের সাম্যমান সমান। প্রত্যেকটা তুমি বুঝতে বিন্দু নাকি? ও তো বলে দিয়েছে, মানে বলে দিয়েছে, ও তো ভেবে লাভ নেই। আচ্ছা, এরপরে বলছে ওই বৃত্তের পরিলিখিত বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। আচ্ছা, তাহলে ওই বৃত্তের পরিলিখিত বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, তার আগে হ্যাঁ সেটা আমি বুঝলাম। আজকে স্যার অঙ্ক বানাতে গিয়ে স্যার নিজেও খুলে গিয়েছে অঙ্ক কি করে দিচ্ছে। আচ্ছা, বুঝলেন স্যার? সূত্র বানাতে গিয়ে স্যার নিজে উল্টে গিয়েছে। হ্যাঁ। আচ্ছা, এবার কি বলেছে যে তাহলে ওই বৃত্তের পরিলিখিত বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। ও আচ্ছা, তাহলে এই যে বৃত্ত আছে এই বৃত্তের পরিলিখিত বর্গক্ষেত্র, তাহলে এই যে পরিলিখিত বর্গক্ষেত্র এর কর্ণ তাহলে এটা, তাহলে দৈর্ঘ্য কত বেড়েছে, তাই না? তাহলে বলো তো যদি এইটা আর হয়, ভালো করে বুঝবা, যদি এইটা আর হয় তাহলে বৃত্তের ব্যাস কত হলো? 2r। তাহলে বর্গক্ষেত্রের একটা বাহু কত হলো? 2r। তাহলে এটাও 2r। দেখো তো আমি যদি ABC লিখি, A B C, তাহলে ABC কি হলো? একটা ত্রিভুজ। ABC হলো একটা ত্রিভুজ যার AB হচ্ছে ত্রিভুজের কর্ণ। আবার এই বর্গক্ষেত্রের সাপেক্ষে এই AB কি হচ্ছে? কর্ণ, তাই তো? ত্রিভুজের অতিভুজ আর বর্গক্ষেত্রের কর্ণ, তাই তো? তার মানে এইটা যেটা অতিভুজ সেটাই হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণ। তাহলে আমি যদি এই ত্রিভুজের সাপেক্ষে অতিভুজটা বার করে ফেলি তাহলে আমাদের কর্ণ বেরিয়ে যাবে। তাহলে কি লিখবো? অতএব AB সমান সমান দুটো ভাগ। আমরা কি ওই জায়গাটা গোল করবো নাকি? ওরা বুঝবে না, এটা এমনি দিয়েছি। তাই কি বলে বুঝতে পারছি না। হ্যাঁ, তাহলে ভূমি স্কয়ার মানে 2r আর হোল স্কয়ার প্লাস লম্ব স্কয়ার 2r হোল স্কয়ার সমান দুটো ভাগ 4r স্কয়ার প্লাস 4r স্কয়ার। ঠিক আছে, আচ্ছা, সমান সমান 4 আর 4 তাহলে 8 r স্কয়ার। হ্যাঁ, আর তো বাইরে আসবে, তুমি বইতে তো আর করে না, তাই না? আচ্ছা, ঠিক আছে, অঙ্কগুলো যা আছে আছে দুটো সূত্র দিয়ে করতে পারবো না, হয়ে যাবে। আচ্ছা, তাহলে 8r স্কয়ার, আচ্ছা, সমান সমান তাহলে r বাইরে চলে এলে r √8, তাই তো? তাহলে আমরা কি পেলাম? AB এর মান যদি আমরা অতিভুজ ধরি তাহলে কত পেলাম? r √8। আর এখানে আরেকটা নিচে করব তো, হ্যাঁ নিচে করব। এখানে আরেকটা সূত্র অ্যাপ্লাই করতে হবে। সূত্রটা যে কিসের সেটা কি জানবো? বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সূত্র। বর্গের কর্ণের দৈর্ঘ্যের সূত্র? বাবা বলো শুনি। ভুলে গেছি। আমি আমার সূত্রটা থাকতে বলছি তো। ও রুট দিয়ে কি আছে? 3/4 তো কি দিয়েছিল? হ্যাঁ, 3/4 দিয়ে ও রুট 3/4 ছিল। হ্যাঁ, মনে পড়ছে না। হ্যাঁ হ্যাঁ, অতিভুজ লেভেলে বের হয়ে যাবে। না না, অতিভুজে বেরো, কিন্তু আর এর মান তো আমার দরকার, তাই না? প্রশ্ন ছাড়ে কার সঙ্গে কোনটা বলতে? যা ইচ্ছা তার সাথে লাগিয়ে দাও, তাহলেই হবে। আচ্ছা, এখান থেকে আমরা একটা কাজ করি, আর এর মান বার করি। শোনো, এই বইতে বলেছে না পরিধি আর ক্ষেত্রফলের সাম্যমান সমান, তাহলে হিসাব মতো এই দুটো কি হবে? আদিত্য ভালো করে শোনো, কোশ্চেনে বলেছে না পরিধি আর ক্ষেত্রফলের সাম্যমান সমান, তাহলে এখান থেকে তাহলে এই দুটোকে আমরা যদি প্রশ্ন অনুসারে সমান করি তাহলে দেখো আর এর মান পেয়ে যাবো। তাহলে এখানে আমি এখানে লিখি অতএব প্রশ্ন অনুসারে প্রশ্ন অনুসারে, হ্যাঁ তুমি সাইডে করো না, আপনি করছো 2r স্কয়ার = 2πr। ছোট হবে তো? ছোট একটু না, তাহলে বা দুটো দেখো কেটে গেল, তাহলে r, আচ্ছা এদিকে দেখো r স্কয়ার আছে, এদিকে r আছে না, তাহলে r দিয়ে r স্কয়ার কাটলে r হলো। তাহলে r এর মান কত পেলাম? r এর মান পেলাম হচ্ছে পাই। r এর মান কত পেলাম? পাই। হ্যাঁ, না না, তুমি প্রশ্ন ছেড়ে সাইডে করো, এর সাইডে জায়গা আছে না সাইডে, হ্যাঁ সাইডে। আচ্ছা, তাহলে বা r এর মান কত? r এর মান 22/7।
ওই যে টুনি হ্যাঁ এইটুকু। আচ্ছা এটা হচ্ছে এটাও সি সি নেই হলো উত্তর মেনে নি তোর আদৌ কি বেরোবে কিনা সন্দেহ হচ্ছে যাই হোক, মিলবে না দেখছি। আচ্ছা সমান সমান আর এর মান কত আছে 22/7 বসিয়ে দেখি যদি বেরোয় তাহলে ভালো তাহলে নেই। নাহলে পুরোটা কাটতে হবে কি কি? একদম হ্যাঁ হ্যাঁ অঙ্কের মধ্যেই যাবো আমি অঙ্কের কোশ্চেনে কি বলেছিল এত ওখানে বেশি যেটা করিস কোশ্চেনে বলেছে যে পরকীয় কার বলে শাস্ত্রমান সমান হয়ে যাবে এই জিনিসের মধ্যে পরকীয় হ্যাঁ হ্যাঁ ঠিক এই দাঁড়াও 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 অঙ্ক একটা মজার কথা বলে এই শোন ক্ষেত্রফল তো পাই আর স্কয়ার আমি 2r স্কয়ার লিখেছি আর পরিধি 2 পাই আর পরিধি 2 পাই আর পাই কেটে দাও r দিয়ে r স্কয়ার কাটো তাহলে r হলো তাহলে বা r সমান সমান 2 আরে খাতা লেখা সাইড লিখো না প্রচুর জায়গা যত বানাদের কিছু নেই আচ্ছা r এর মান যদি 2 হয় তাহলে এখানে r এর মানটাকে বসিয়ে দেবো উত্তর হয়ে যাবে আচ্ছা ব্র্যাকেটের ভিতরে উত্তরের মধ্যে কি আছে বলো তো 8 আছে 8 কে ভাঙা যায় তাহলে বা সমান সমান 2 গুণ 2/8 মানে কত 4 into 8 মানে 4 into 2 4 যদি বাইরে বেরিয়ে আসে কি আকারে বেরোবে 2 স্কয়ার 4 মানে 2 স্কয়ার একটা 2 বেরিয়ে আসবে তাহলে 2 গুণ √2 তাহলে 4 √2 অ্যানসার কত আছে √2 আছে সি এর অপশন কোনের মধ্যে না ওটা এটা কোন লাইনে পরে করব এই তো এই লাইনের মধ্যে হোয়াট ইজ দ্য কোশ্চেন ধরে পাশে করেছে তো ওই কারণে এটা তো নিচে কাজে দাদা একটু দান করো কিছু পেজ খাতা শেষ হয়ে যাচ্ছে তুমি বছরে অর্ধেকটা খাতা নষ্ট করতে হবে আমার শেষ হয়ে যাচ্ছে দাদা পেন নিতে হবে পেন লাগবে আচ্ছা আজ তো আমি যে পেনটা সেটাই কি ভাঙলে না নেই তো সব এক পেন না না যা এগুলো তো আমার তো যেমন ছুঁড়ে মারছো কেন? দিয়েছিলাম তোমাকে হ্যাঁ হ্যাঁ আমাদের দিয়ে ইউজ করছো কোনটা আমাদের দিকে সমাজের দেবে না হয়েছে হয়েছে এই তো পরীক্ষা দিয়েছি কোনটা গো এগুলো অনেক 5G এগুলো 4G এগুলো 4G Pro Ultra 4G 4G Pro Max হ্যাঁ এবারে 6G বের করছি এই আলু রাখা এই হয়েছে তোকে হয়েছে দেখো সব হয়ে গেছে এই শোনো আমাদের অঙ্ক এখানে দুটো দুটো বলি শোনো কোষ অনুসারে ক্ষেত্রফল পাই আর স্কয়ার ছিল আমি ভুল করে 2r স্কয়ার লিখেছিলাম তাই সেটা ভুল হয়েছিল ক্ষেত্রফল পাই আর স্কয়ার ইকুয়াল টু 2 পাই আর বইয়ের শর্ত অনুসারে ঠিক আছে নেক্সট আইপি এরটা দেব দেবনাথ আইপি এর কোশ্চেনটা জোরে জোরে পড়ো তো দেখি অত জোরে আমার গলা ব্যথা আছে বলবো আচ্ছা পড়তে পারে না তাই তো পড়ো দেব আইবেটা একটি সমবাহু ত্রিভুজের পরিলিখিত অন্তর্লিখিত বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত ইকুয়াল টু যেটা হবে না না এই আর এই হচ্ছে পরিস্থিতি এক হয়েছে আদিত্য কোশ্চেনে বলেছে কি এটা সমবাহু ত্রিভুজ আছে বলো তো রিয়া সমবাহু ত্রিভুজের প্রধান বৈশিষ্ট্য কি ওদের একটা কথা হবে না হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটা বাহু সমান ঠিক আছে এবার হচ্ছে পরিলিখিত বৃত্ত মানে হচ্ছে বাইরে দিয়ে বৃত্ত অন্তর্লিখিত বৃত্ত মানে হচ্ছে ভেতর দিয়ে একটা বৃত্ত আচ্ছা হয়েছে এবার কোশ্চেনে কি বলেছে এই বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত আচ্ছা এটা 23 এর অঙ্কের মতো একদম আচ্ছা তাহলে বৃত্তের ভেতরে কেন্দ্র হয়েছে কোনো ইনফরমেশন দেওয়া আছে দেওয়া নেই তাহলে আমরা পরিষ্কার ধরে নেবো কি আচ্ছা এখানে যদি ধরি x কোশ্চেনে অনুপাতিত যে আচ্ছা বলো তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা উচ্চতার সঙ্গে বৃত্তের ব্যাসার্ধের সম্পর্কগুলো জানি পড়াই এই কি কি বলো শুনি সূত্র দেখতে হবে এবার মুখ করতে হবে
আমি বললাম যে দেখো বৃত্তের তো আমাকে ক্ষেত্রফলই বার করতে বলেছে, তাহলে ত্রিভুজের উচ্চতার সঙ্গে বৃত্তের ব্যাসার্ধের সম্পর্কগুলো আমরা জানি, তাই তো? সেইগুলোই আমাদের লাগবে। ঠিকই আছে, বলো। এখন বুঝতে পারিনি কোনটা। এইটা করতে হবে। এটা ইয়ে পাওয়া যায়। এবং খাতা দে। এই ভালো করে শোনো, তোমাদের খাতায় দেখো সূত্র লেখা আছে যে সমবাহু ত্রিভুজে পরিবৃত্তের ব্যাসার্ধ অবশ্যই সমান সমান 2/3 ইন্টু ত্রিভুজের উচ্চতা ছিল না? খালি কত সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে পরিবৃত্তের ব্যাসার্ধ কি ছিল? পরিবৃত্তের ব্যাসার্ধ সমান কি ছিল? 2/3 ইন্টু ত্রিভুজের উচ্চতা। আচ্ছা, আমরা ত্রিভুজের উচ্চতাকে কি ধরবো? h ধরে নেবো। ত্রিভুজের উচ্চতাকে আমরা কি ধরবো? h, একবারে h। তাহলে কি পেলাম? পরিবৃত্তের ব্যাসার্ধ যদি 2/3 ইন্টু h হয়, তাহলে এর ক্ষেত্রফল কত? বৃত্তের কি এটা পড়ি? হ্যাঁ, পরি। আচ্ছা, ক্ষেত্রফল কি? তাই তো ক্ষেত্রফলের সূত্র কিসে? মানে পাই স্কয়ার? পাই r স্কয়ার। তাহলে পাই ব্যাসার্ধ মানে হচ্ছে r, মানে পুরোটা স্কয়ার, 2/3 ইন্টু h তার হোল স্কয়ার। আচ্ছা, একটুখানি আমি আগে একটা ডিজাইন একটু কম্পাইল করে দিই। এটা লিখবো না, কি হয়েছে একটা ঠিক আছে এটা আছে। কোনো কোশ্চেনই বার করো নাই তো? কোশ্চেনে বলেছে যে ক্ষেত্রফল কার পরিলিখিত আর অন্তর্লিখিত পাই ইনটু লিখবো এবার? না, আগে আমি লিখে দিই। তোর কি 4:1 আছে কিনা দেখো তো? না ওই হ্যাঁ পরিষ্ঠ না অ্যান্সার আছে? তাহলে ঠিক আছে। এটুকু অতএব এই তো মিলিয়েই তারপরে করানো। প্রথমত তুই একদম অথেবে বানান ভুল করিস, আগে সেটা ঠিক করো। অতএব সমবাহু ত্রিভুজের আরে ওই দেখো টপের অথবে দেখো। বলছি যে অতএব যখন বুঝতে পেরেছো না, অত বোঝার কোনো দরকার নেই, ফালতু সময় নষ্ট হচ্ছে। অন্তর্বৃত্ত বানান অন্তর্বৃত্তের এ না, এর থেকে ভালো আশা করে লাভ নেই, নিজেই দেখো। সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত ও অন্তর্বৃত্তের বাড়ি বুঝবে কি করে? মুখস্থ করবো নাকি আগে করে? 2 মার্কে দিলে এটা তো সহজ আছে। কোন ক্লাস হলো? এবার এসছে? আচ্ছা, না বলছে ঠিক আছে,
আবার বলে দিবি ওরা সত্যি কথা দাও উত্তরটা মেলাও তো 4 সমান কোন অপশনে আছে এ আচ্ছা বক্স ফিল আরে পরীক্ষার সময় স্যাটিস নাম্বার দিয়ে আসি আমি চাই তো স্যার পারবে না জন্য উল্টোটা বুঝি দিল না জানি স্যার ভালো করে করতে হবে আমি ভালো জানতাম স্যার এটা পারবে না কোনো স্যারই পারবে না দেখো আরে এটা স্যার আছে বুঝছো স্যানিটারি প্রাইড এটা স্যার আছে ইন ক্লোজ বাট স্যানিটারি প্রাইড এটা তো বাংলা ভাষাতে লাইন আছে স্যার আমার এটা বলে একদম মন মেরে চলে গেল আর স্যার এই তোমার খবর দুঃখ আছে দে ধরি দিছে আমার বন্ধু ডিডি কথা বলতে বলে মাস্টার কি চেক কইছি কি দাদা ওগুলো কমপ্লিট হলো এই আমি কি করে এটা কি হচ্ছে বাবা এই ফর্ম এই যে মশাই পাঁচের অঙ্কটা এর অঙ্কটা বলছে একটি বলয়াকৃতি লোহার পাতের অন্তঃব্যাস আচ্ছা বলয় আকৃতি মানে কি বলয় মানে কি শনি গ্রহ দেখেছো না ওই শনি গ্রহ বলয় আছে করে বলয় মানে হচ্ছে ওই গরুর গাড়ির চাকার মতো অনেকটা ভেতরে স্পোক গুলো বাদ দিয়ে দাও কম্পাস আরে ও দাও যে ডিপ মধ্যে বসু এসো যাও তো বলে দাও আর শোনো এখানে ছিদ্র আছে এখানে কিছু নেই এই অংশটাতে লোহা দিয়ে তৈরি আর বাইরে কিছু নেই ঠিক আছে? আচ্ছা এবার কোশ্চেনে কি বলেছে পড়াই কোশ্চেনে বলেছে কি লোহার পাতের অন্তর্ব্যাস 20 সেন্টিমিটার অন্তর্ব্যাস মানে কি এইটুকু এর মধ্যে যে 20 সেন্টিমিটার আর কি বলেছে বহির্ব্যাস 22 সেন্টিমিটার তাহলে বহির্ব্যাস যদি করতে যায় আচ্ছা আমি একটু অন্য দিক দিয়ে নিই তাহলে বহির্ব্যাস কত হলো 22 সেন্টিমিটার কোশ্চেনে চেয়েছে কি বলছে বলয়টিতে লোহার পাত আছে কত বর্গ সেন্টিমিটার আচ্ছা তার মানে কি যদি আমি বাইরের পাতের সম্পূর্ণ বৃত্তাকার অংশের ক্ষেত্রফল বার করি এবং ভেতরের বৃত্তাকার অংশের ক্ষেত্রফল বার করি দিয়ে বাইরেটা থেকে ভেতরেরটা বাদ দিই তাহলে আমরা কি পাবো কতটা পাত আছে তাই তো তাই এটা তো মুখোমুখি হিসাবে ছেলেটি বড় শ্রেণী হবে বলো একটু মুখোমুখি বলো বলো বাইশ বুদ্ধি ছেলে বাহ কি বলো 22 এই আচ্ছা কোশ্চেনটা আমি আগে বলছি কোশ্চেনে কি বলেছে কোশ্চেনে বলেছে কি যে পাত আছে তার বহির্ব্যাস মানে কি বাইরের থেকে যে ব্যাস পাচ্ছে সেটা হচ্ছে বহির্ব্যাস কত সেন্টিমিটার যে কত সেন্টিমিটার 22 সেন্টিমিটার তাহলে ব্যাস যদি 22 হয় তাহলে ব্যাসার্ধ কত হবে 11 তাহলে আমরা বহির্ব্যাস সমান 22 সেন্টিমিটার অর্থাৎ বহির ব্যাসার্ধ সমান 22/2 কাটাকাটি 11 সেন্টিমিটার আচ্ছা এইটুকু হয়ে গেল আচ্ছা তাহলে অতএব বহির ব্যাসার্ধের সাপেক্ষে ক্ষেত্রফল বলো তো নন্দিতা ক্ষেত্রফলের সূত্র কি ঠিক বলেছো কিন্তু এখানে বাহু নেই তো তুমি এক একবার
বৃত্তের অঙ্ক হচ্ছে তুমি যদি বলছো বাহু স্কয়ার, তখন তুমি ধরলেই পড়। এখন সেটা বলছো এখন তো এই পাই আর স্কয়ার। পাই আর স্কয়ার। হ্যাঁ ঠিক আছে। আদিত্য 11 স্কয়ার মানে কত গো? 121 121। ঠিক আছে। আরে মুখস্থ করেছি কিন্তু আচ্ছা, তাহলে বহির ব্যাসার্ধের সাপেক্ষে ক্ষেত্রফল হচ্ছে এটা। মিলেছে এটা মেনে নিতে হবে। মেনে নিয়েছি। এবার চলেছি ইংলিশটাই দাদা ওটা র। হ্যাঁ ও ব্যাসার্ধে বাহ ও ইওর ওয়ার্ল্ড রেকর্ড আমার ওয়াইয়ের মধ্যে ফটো কিসে উড়ে গেছে। তা তোমার লেখা কেউ ভাঙতে পারবে না রেকর্ড বড় হচ্ছে না ওটা বই আকার দিচ্ছে বড় দিন যায়। বাহু হ্যাঁ তুমি নীল রঙের ওই হাতে দেখো। আমারই আমার ভালো হতে দিচ্ছে। দাদা ও দাদা ওই বইয়ের উপরে ওটা মুছে দাও দেখো বাহু লাগবে আচ্ছা, ওটা হচ্ছে বোধহয় সকালবেলা সেটা লিখেছি ক্লাস 10 এর পরে। আমি এখন আরে আমাকে একজন দিয়েছে 11 12 সায়েন্সের কোশ্চেন দিয়েছে, ওইটা সলভ করে দিল। বলে খাতায় লিখে সলভ করে ছবি পাঠিয়ে দিও। আমি বলে যে টিটিপি করে দেবো। লিখে লিখে বুঝতে পারবি না। ও দাদা, তোমাদের তো ম্যাডাম কি করে বুঝতে পারবে? শোনো ম্যাডাম, আমাদের দিদি এমন ক্লাস নিচ্ছে। ও তুমি ওই বয়সে গেলে তুমি বুঝে যাবে। মানে আমার হাতে তো দিদি বুঝতে পারবে। আমার হাতে লিখে দেখে মা এরকম করে। হ্যাঁ। দাদা তুমি আমার মানে খাতা দেখো তাহলে মাথা মানে ভেবে চিন্তে রাইট আচ্ছা এবারে আচ্ছা, এবং বলো তো সঞ্চারী, এই যে ভেতরের যে বৃত্তটা আছে, তাহলে ভেতরের বৃত্তের ব্যাস কত বলে দিয়েছে বইতে? অন্তবৃত্তের ব্যাস কত বলেছে? 20 বলে দিয়েছে। তাহলে ব্যাসার্ধ কত হবে? 10 ব্যাসার্ধ হবে 10। তাহলে আমি লিখব এবং অন্তর্ব্যাস আরে না 20 সেন্টিমিটার। আরে বুঝেছি অতএব অন্তঃব্যাসার্ধ 20/20 কাটাকাটি করলে 10 সেন্টিমিটার। বলো তো স্নেহা, তাহলে ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফলের সূত্র বলো। পাই আর স্কয়ার। তাহলে এখানে আর এর মান কত? 10। ঠিক। অন্তত বিশাল পাই এই ইয়া কত না? এই তো ঠিক আছে। আমি তো তুই বাজি ওটা ডাকতে বলছি এই দুটো বকছি। আরে আচ্ছা, চুপ থাকো, চুপ থাকো। ওরা এসে উল্টো পাল্টা বলছে 105 বর্গ সেন্টিমিটার। আচ্ছা এবার শোনো, আমরা করলাম কি? করলাম হচ্ছে যে প্রথমে যে ক্ষেত্রফলটা বার করলাম সেটা যে পুরো অংশের ক্ষেত্রফল। দ্বিতীয়বার যে ক্ষেত্রফলটা বার করলাম সেটা হচ্ছে ভেতরের এই অংশের ক্ষেত্রফল। তাহলে এখন গোটা ক্ষেত্রফল থেকে যদি ভেতরের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিই তাহলে আমরা বলয়াকৃতি লোহার পাতের ক্ষেত্রফলটা পেয়ে যাবো। তাহলে কি লিখবো? অতএব বলয়াকৃতি লোহার পাতের ক্ষেত্রফল। অতএব বলয়াকৃতি লোহার পাতের ক্ষেত্রফল সমান সমান কি করে পাবো আদিত্য? আমি কি করে জানবো? তিনবার বলেছি, তিনবার। গল্প বলে কি করে জানতে পারবা? গল্প না ওই যে বলে যখন মাথার উপরে পাঁচটা পুরোটা থেকে ছোটটা বাদ দিতে তা পুরোটা কত বলো? পুরোটা হচ্ছে ওই তো ওই ওই তো 121 মানে- পাই 121 পাই। আমার থেকে থেকে বলবি আর 100 পাই আর হচ্ছে বাধ্য বলে ছোটটা 100 পাই। তাহলে এই তো গল্প করো না, ওই গল্প গল্প পারছে না। বাচ্চা লেভেল অঙ্ক কর হ্যাঁ তোর কথা আর বলছি সমান সমান 21 ইন্টু পায়ের মান কত? 22/7। আর তোমরা ঠিকই বলেছো 3/66 হবে। 7 দিয়ে 21 কাটে 3 হলো 3/7। তাহলে আমাদের তো মিলে আমাদের তো মিলে না বলে আমি বলি তো না ছয় হবে কি হলো? কি বয়লাকৃতি কি বললে? না বলে অ্যানসারটা লিখে নি। এটা হচ্ছে সি ওটা সি লেখো তোমাদের পরিমিতির হাল খুব খারাপ। বলো ভালো তাহলে পরিমিতি মানে যেটা করছিস এইগুলো হচ্ছে পরিমিতি। এগুলো পারি হ্যাঁ? পারি আমার 1 মাস লেগেছিল টানা।
আমাদের একদিন লাগে না আর তো ডায়লগ না 1 বছর করতে হবে। বেশি না 3 বছর শিখে যাবো বেশি না 3 বছর ভাই শেষ সম্ভব আজকে তারপরে অঙ্ক আর শেষ 3 হলো বছর না 26 এ কিলো আমরা আজকে সময় থাকতে আজকে আর 2 বছর পর অঙ্ক শিখে যাবো ও তাপটা করে দাও প্লিজ তাপ দাদা বুঝতে পারো কোন জায়গাটা বলো তো এখানে কি করে হ্যাঁ কি করে বুঝতে পারো 21 পাই লিখেছো তারপরে আবার সমান সমান দিয়ে আবার এই 21 ইনটু কি লিখেছো আরে বিয়োগ করে 121 পাই থেকে 80 করে কাট দিলে 21 পাই ঠিক আছে ঠিক আছে আচ্ছা সময় বলো তো পায়ের মান কত এই যে পাই চিহ্ন ছিল তো সময় পাই চিহ্ন ছিল তো কেমন দেখতে বলো তো চেনো তো পাই কেমন দেখতে গো আমল দিলে হ্যাঁ কি মেরে দিতে হবে বেশি করতে এর মান কত জোরে বল কত 22 পাই কে বলে দিল বাস থেকে এই আরে তো মন্দিরটা বলতে থাকো কি বলছো 21 পাই তারপরে দেখো 21 22 22 7 করে 66 লাগাও না 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 আগে বাচ্চা করতে হবে ও এরকম করতে দাদা বিজ্ঞান দাদা ঘড়ি কি ঘড়ি আবার চলছে সকালবেলা বলছে 8:30টার সময় ক্লাস বন্ধ ছুটি দিতে হয় ঠিক আছে ঠিক 6 এর আগে 2 মিনিট আগে গিয়ে ঘড়ি দাঁড়িয়ে গেছে মানে 8:30 বাজে তো 8:28 গিয়ে ঘড়ি দাঁড়িয়ে গেছে সবাই তাকাচ্ছে আমি বলছি অঙ্ক করো 8:30 তো বাজে অনেকবার পরে দেখছি কি হলো ঘড়ির টাইম তো এগোচ্ছে না পরে দেখলাম ব্যাটারি শেষ দাঁড়িয়ে গেছে পাল্টিয়েছো তখন বাজে 9টা আর একটা আধ ঘন্টা এক্সট্রা ঘড়িতে টাইম মেক চলে চিন্তা করি ওটা ব্যাটারি চেঞ্জ করেছো তাড়াতাড়ি বাজে ওয়া দ্যাটস টু বি ইমাজিন আর তোমার তো ঘড়ি চাইছিল ওর অঙ্ক গুরু এই বারান্দা ঘুরে বলছিল আড়াই চলছে মিনিট না? বসে যাবে আচ্ছা লাগিয়েছি বাড়ি এই চলছে না দাদা বাইরে তো চলছে না না বলছে না ওইটা খুলে এখানে লাগিয়ে এই দাদা দাদা 27 এক এই পড়া অঙ্ক 27 এক একটি বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10% বৃদ্ধি করলে বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায় হিসাব করে দেখি বলছে তাহলে কি বলছে বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10% বৃদ্ধি করলে তাহলে লিখি ঘড়ি বৃত্তাকার এইগুলো কিন্তু 2 মার্কের কোশ্চেন সত্যি ক্ষেত্রের ব্যাসার্ধ বলো ব্যাসার্ধ কত ধরবো আর একক হ্যাঁ আচ্ছা অতএব ক্ষেত্রফল বলো তো ক্ষেত্রফল কত হবে তাহলে পাই আর স্কয়ার বর্গ একক লিখো 10% বৃদ্ধি পেলে ব্যাসার্ধ হবে আচ্ছা 10% যদি বৃদ্ধি হয় তাহলে ব্যাসার্ধ কি হবে প্রথমত আর ছিল সেটা তো থাকলোই তার সঙ্গে কতটা বললো আর এর 10% বেড়েছে তাহলে আর প্লাস আর ইন্টু 10/100 কাটাকাটি করলে 1/10 তাহলে আর প্লাস r/10 সমান সমান nr প্লাস r/10 মানে এটা হচ্ছে ভগ্নাংশের একটু লসাগু করে যেটা হলো সমান সমান 11r/10 একক আচ্ছা তৃষা এই জায়গাটা কি বুঝতে পেরেছো বুঝতে পারোনি ব্যাপারটা হচ্ছে দেখো কোশ্চেনে বলেছে কি ব্যাসার্ধ 10% বৃদ্ধি করবে তাহলে 10% যদি ব্যাসার্ধ বাড়ে তাহলে আগের ব্যাসার্ধ তো থাকবে নাকি শুধু 10%ই বাড়বে আগের থাকবে তাহলে আগে যেটা ছিল সেটা ছিল 8 তার সঙ্গে আর এর 10% তাহলে 8 ছিল আর বসে গেল প্লাস আর এর 10% মানে 8 এর মানে গুণ
10% মানে 10/100 শূন্য শূন্য কাটো 1/10 তাহলে r/10 10 হচ্ছে লসাগু 10 দিয়ে r গুণ করে 10r প্লাস r তাহলে 11r/10 আচ্ছা এবার এর সাপেক্ষে ক্ষেত্রফল তুমি আজকাল বাইক নিয়ে খেলা করছো দাদা তুমি আজকাল বাইক নিয়ে অঙ্ক করছো আচ্ছা ঘরে বলো তো তাহলে 10% বৃদ্ধি পেলে ক্ষেত্রফলটা কি হবে সেটা বৃদ্ধি পাবে তাহলে কি লিখবে ক্ষেত্রফল এখানে কি লিখবে তাহলে পাই আর স্কয়ার তাহলে পাই 11r/10 স্কয়ার স্কয়ার বর্গ একক বলো তো পরীক্ষা 11 স্কয়ার কত হয় পারমিতা বলো 10 স্কয়ার কত হয় 100 পারমিতা। পারমিতা একে পিটাও ওই বলুক দেখি তাও যদি এর কাছে আমি পারবি কি করে হলো 100 কাশিদার গুণ করলো হ্যাঁ সেটা তো জিজ্ঞেস করছি কার সঙ্গে কার গুণ করতে হবে সেটা বলে কথা বলবো আচ্ছা এবার শুন কোশ্চেনে বলেছে যে আদিত্য দেব কথা বলছে আর দেব শোনো কোশ্চেনে বলেছে যে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায় তাহলে শতকরা বৃদ্ধির সূত্র মনে আছে তো মনে আছে মনে নেই আচ্ছা আমাদের যদি তার অর্থে ক্ষেত্রফল বৃদ্ধি পায় ক্ষেত্রফল কার জন্য এলো দেখো সবাই তার থেকে ভাষায় কিছু নেই আমার প্যাশনে ভাষায় কিছু নেই আচ্ছা মাইনাস আগেটা কত ছিল পাই আর স্কয়ার আচ্ছা একটা জিনিস দেখো তো দুদিকে দেখো পাই আর স্কয়ার আছে না দুদিকে পাই আর স্কয়ার আছে তাহলে পাই আর স্কয়ার আমরা কমন নিয়ে নেব তো এদিকে ধরো কত 121/10 না 100 মাইনাস 1 তাহলে পাই আর স্কয়ার 100 হচ্ছে লসাগু তাহলে 121 মাইনাস 101 কে 100 তাহলে 121 থেকে 100 বাদ দিলে কত হয় শুধু 21/10 একক বর্গ এবার ক্ষেত্রফল বেড়েছে তার বর্গ আচ্ছা কার মনে আছে শতকরা বৃদ্ধির সূত্র হ্যাঁ ওইটাই হবে লাভ বাই তাহলে এখানে লাভ মানে হচ্ছে বৃদ্ধি কতটা পেয়েছে এটা ক্রয় মূল্য মানে হচ্ছে প্রথমে কতটা ছিল ক্ষেত্রফল পাই আর স্কয়ার ইনটু 100 এই একই জিনিস একটুখানি এদিক ওদিক করে এগুলি লিখবো অতএব শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি তুমি যে কি করছো আমার মাথার উপর দিয়ে গল্প যদি না করো একটু বুঝতে পারবো গল্প করতে থাকো বুঝতে পারবো না কিছু অতএব শতকরা ক্ষেত্রফল তাহলে শতকরা ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি ক্ষেত্রফল বৃদ্ধি এটা আমি লিখছি পরীক্ষার সময় লিখবো না এটা বোঝার জন্য লিখছি কোন সূত্রটা হ্যাঁ ওটাই বলছি ক্ষেত্রফল বৃদ্ধি বাই প্রাথমিক ক্ষেত্রফল ইনটু 100 বড় দেখেন পার্সেন্টেজ চিহ্ন দেবো কি দেবো না কেন না শতকরা লেখা আছে তাই ঠিক আছে এখানে নিচে 100 এটা নিচে 100 হবে তো ওখানটা 21/100 নিচে 100 হবে ঠিক গুড আচ্ছা তাহলে শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি পেল কত পাই আর স্কয়ার ইনটু 21/100 বাই প্রাথমিক ক্ষেত্রফল বলো প্রথমে ক্ষেত্রফল কত ছিল একদম প্রথমে যে ক্ষেত্রফল বার করেছিলাম সেটা কত ওই তো কি পাই 121 ওটা 10% বৃদ্ধি পাওয়ার পর তার আগে একদম প্রথমে পাই আর স্কয়ার হচ্ছে প্রাথমিক ক্ষেত্রফল তাহলে পাই আর স্কয়ার ইনটু 100 এবার একটুখানি ভাঙাচোরা করতে আচ্ছা ভাঙাচোরা করতে হবে না এখানে এটা পাই আর স্কয়ার কেটে গেল এটা হলো কত 21/100 ইনটু 100 100 কেটে গেল তাহলে অ্যান্সার হলো 20 কত 21 ও আচ্ছা আসলে 21 আছে এই উত্তরটা এবার লিখে নাও হ্যাঁ দাদা কোনটা গো দাদা এটা এইটা পাই পাই আর আর নিচে পাই পাই আর স্কয়ার
থ্যাংক ইউ ও দাদা তোমার পেন নিয়ে কাটতে কাটতে জানি দিতে বড় বড় কাজ করো। আমার পেনে হেভি হয়। আমরা প্রথম জনকে ভদ্রভাবে সুন্দর পেন দিলাম। আমি সুন্দর পেন ঠিক শিখছি। আছে। এই কাজটা শোন পেনটা দিয়ে আমাকে ফেরত দিবি। বুঝলি? পরের জন্য পেনটা নিল তা পাচ্ছি বলো। পরে লাস্ট টাইমে বললাম ইমিডিয়েট লাগছে না? বলে হ্যাঁ দাদা মন তো বলে আগে 3 দিন চিবিয়েছে। যা যা ঠিক হচ্ছে তাদের অভ্যাস আছে। আরে আদিত্য আইটা এখন কি আছে? এই ডায়লগটা ভালো জানি না। বুঝে পেলাম? এটা দিয়ে দিতে হবে আচ্ছা কপাতা বলে দেখো চাপা কথা বলছি। আরে আমি জানি না তোর ভালো নিজের খাতা নেবে ইয়া আর বাদ। কখনোবার কপাতা এই তো 3 কথা হচ্ছে। দাদা চার ওটা চার খাতা পাঁচ 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 রানী আচ্ছা আর কথা বলো। আর তুমি তো আমরা তাহলে একটা পেজ দাও। আরে তুমি ওসব কি করছো? আমার কাছে দাদা ও দাদা আমি কোনো বেস্ট তাহলে স্টার্ট করব পেজ দাও 6 20 টা দাদা। আচ্ছা মুসলাম হ্যাঁ এই সবার হয়েছে ইয়াসিন হয়েছে তুমি তুমি তো আমাদের ঢুকছো না মানে বুইরা কি পুরো সাতাশে দুই দেখো এই করা দাদা হ্যাঁ খুব ভালো একটু ভালো করে প্রেস করো সাতাশে দুই দেখো ওই যে বৃত্তাকার ক্ষেত্রের পরিসীমা 50% হ্রাস করলে বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত হ্রাস পায়? আচ্ছা কি বলেছে বৃত্তাকার ক্ষেত্রের পরিসীমা যদি 50% হ্রাস করি মানে কমিয়ে দিই তাহলে ক্ষেত্রফল শতকরা কত পাবে? এটা লিখি যে ধরি এখানে পুরো ছবি টবি নেই ব্যাস আর দুই দাদা হ্যাঁ ধরো এখানে কোনো ছবি টবি নেই আছে এখানে ছবি এগুলো ছবি নেই আজ ধরি বৃত্তের ব্যাসার্ধ ইকুয়াল টু r একক ওদের পরিধি 2 পাই r একক আচ্ছা আচ্ছা যদি পরিধি অর্ধেক করা হয় অর্ধেক বলা যাচ্ছে কেন ঠিকঠাক মানে প্রথমে বিল বানা হচ্ছে না বলে করতে দাও আগে আচ্ছা বৃত্তের ব্যাসার্ধ r একক পরিধি ধরে 2 পাই r রাতে পরিধি কি বলেছে 50% কমবে তাই কি লিখবো পরিধির 50% সমান সমান হ্যাঁ ঠিক আছে এই যে 50% হ্রাস হলে পরিধি হবে রাস লিখেছো ওইটা ফলাকা দুর্দেশ্য হ হ্যাঁ এই দুবার আচ্ছা পরিধি কত হবে পরিধির 2 পাই r আচ্ছা এটা এই জিনিসটা না একটু বোঝার চেষ্টা করবা যে 50% হ্রাস হচ্ছে মানে পরিধি বেঁচে আছে কতটা আর 50% 50% তো আছে তাহলে আমি একবারে লিখে দিচ্ছি ঠিক আছে 2 পাই r এর 50% মানে 2 পাই r ইনটু 50 বাই 100 0 কেটে দাও আচ্ছা 5 এ 10 কাটে 2 দিয়ে 2 কাটে হলো পাই r এর পরিধি কত হলো পাই r একক আচ্ছা একটা লাইন এই একটু একটা লাইন মাঝখানে একটা লাইন অ্যাড করা যাবে তো না। এখানে তো অর্ধেক ক্ষেত্রফল সমান সমান পাই r স্কয়ার একটা লাইন দেওয়া যাবে এর আগে অ্যাড করে নাও যে ক্ষেত্রফল সমান সমান পাই r স্কয়ার আচ্ছা হ্যাঁ লিখতে হবে আচ্ছা ধরি
পায়ার পরিধি যুক্ত বৃত্তে ব্যাসার্ধ সমান সমান x একক। অতএব পরিধি 2πx তা এগুলো কি 3 মার্কের অঙ্কে আসতে পারে? 2 মান 3 আসবে না? না 3 মার্কে আচ্ছা তাহলে অতএব 2πx 2πr না পাইআর 2πx সমান সমান পাইআর তাহলে পাই আর পাই কেটে গেল তাহলে বা x r/2 আচ্ছা অতএব ক্ষেত্রফল হ্যাঁ ঠিক। ক্ষেত্রফলের সূত্র কি ওই রক্তের লিখে চলছে আমি সেটা লিখলাম। ব্যাসার্ধ যদি এটা হয় তাহলে ক্ষেত্রফল কি হবে ওটা রক্তের কি কথা ওটা রক্তে এইটা করেছি। মানে বুঝতে পেরে একটু কথা বলতে ভালো লাগে না? ও দাদা আর রক্তের ভাবলাম যে আচ্ছা তাহলে পাই রাখছে না ওটা রাখছে এটা তাতে চাপা হয়ে যাবে আমাকে রাখছে না রাস্তায় লোক না তোমায় রাখছে বলতে দাদা করে রাখছে বাড়ি মনে হয় জঙ্গলের মাছ কি ওটা এটা বেশি তো আসবেই থাকো গো ইয়ার বেলায় তোমার কোনো ইয়ে নেই এদিকে এখন একটু যাতে উল্টা করে এখন না বলতে পাঁচটা অনেক তো মনে করবো নাকি তারপরে এরও নেই এরও নেই তাতে চাই যাও তাড়াতাড়ি अब वेदांत वाला आंदा से ওটা পেন্ডিং বলে পেছনে তারা পড়ে আগে পায় আমি একবার ওই বেশি হচ্ছে মান ঠিক মার গালে মেরে গাল পুরো করে আমাদের ছেলের সাথে কথা বলতে ঘৃণা লাগে ও পুরি মানুষ তো বড়কে মেরে এখন আর কি বলবো আমি বললাম পুরি জায়গায় পুরি পাচ্ছি পারি মেরে কথা বল কালকে থেকে